নো নো নো, তোমরা যেটা খাচ্ছ এটা হচ্ছে ইসরায়েলি পণ্য। এর মালিক ইসরায়েল ফিলিস্তিনদের ভাই বোন মা এবং শিশুদের নির্বিচারে হত্যা করতেছে এবং বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে। প্রায় ফিলিস্তিনের 50,000 আমাদের মুসলমানরা শহীদ হয়েছে। ফিলিস্তিনের মুসলমানরা বর্তমানে খাবার পাচ্ছে না, শিশুরা ক্ষুধায় কাতরাচ্ছে। আমি বাংলাদেশের হিন্দু মুসলমানদের হাত জোর করে বলছি, প্লিজ 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 ইসরায়েলি পণ্য ক্রয় থেকে বিরত থাকুন। দেশি পণ্য ক্রয় করেন, বিদেশি পণ্য বয়কট করুন। আপনার টাকা আপনার ভাইদের হত্যার কাজে ব্যবহৃত না হয়। কোকা কোলা, স্প্রাইট, ফান্টা আমি আর খাবো না, কারণ এটা ইসরায়েলি পণ্য। আমি এইটারে বয়কট করতে, সবাই এটা বয়কট করবে। লাক্স সাবান এখন আর আমি ব্যবহার করবো না। এটা যেহেতু ইসরায়েলি পণ্য, আমি বয়কট করতেছি, আপনারা এটাকে বয়কট করবেন। হুইল সাবান এটা ইসরায়েলি পণ্য, এটা আমরা কেউ ব্যবহার করব না। ইসরায়েল আমাদের ইসলামের শত্রু, আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করব না। ট্যাপ, ক্লিয়ারম্যান শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু এগুলো আমরা বয়কট করতে চাই। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে সহমত থাকবেন, আমরা এই পণ্য থেকে বিরত থাকব। আমরা ফিলিস্তিনের পক্ষে। ডিম সাবান একটি ইসরায়েলি পণ্য। আমরা ইসরায়েলি পণ্য, সকল ধরনের পণ্য বয়কট করব। প্লাস ডিম সাবান আজ থেকে আমরা আর ব্যবহার করব না। আমি তো ব্যবহার করবই না, সাথে আপনারাও ব্যবহার থেকে বিরত থাকবেন। ম্যাগি লুডুস এটা ইসরায়েলি পণ্য, এটা আমি খাবো না, আপনারাও খাবেন না। হচ্ছে স্বদেশী পণ্য, এটা আছে ইসরায়েলি পণ্য, যার হাফিক, এটা টয়লেটে আমরা দেব না।